কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, মন্ত্রীমশাইয়ের বিবাহ বিচ্ছেদ। রাজবাড়িতে রানীমা মহিলাদের ডেকে নিয়ে উপহার দিচ্ছিলেন। এদিকে মন্ত্রীর গিন্নিকে উপহার দিয়েছেন, তারপর গোপালের গিন্নিকে। অমনি বলে, গোপালের বউ, এই যে রতনচুর দুখানা, এটা তোমার। হ্যাঁ। অমনি গোপালের গিন্নি বলে, রানীমা, এই রতন চূড়, এই চূড়টা আমার, আমি নেব না রানীমা। অমনি রানীমা বলে যে, না, আমি কোনো কথা শুনতে চাই না, এটা তোমার, তুমিই রাখো এটা। অমনি গোপালের গিন্নি বলে যে, রানীমা, তাহলে এটা আমি আপনার উপহার হিসেবে আমি মাথায় তুলে রাখবো। এদিকে মন্ত্রীর গিন্নি ভাবে, দূর, আমাকে কোথায় একটা সরু হার দিল, আর কিনা গোপালের গিন্নিকে একটা সোনার চূড় দিচ্ছে। তারপর মন্ত্রীর গিন্নি বাড়ি ফিরে গিয়ে মন্ত্রীকে এবার বলে, আমার 1 সপ্তাহের মধ্যে সোনার বালা দরকার, আর সঙ্গে হার, নইলে আমি বাপের বাড়ি চলে যাব বলে দিলুম। মন্ত্রী বলে, কোথা দিয়ে পাবো আমি সোনার বালা? তোমায় কোথা দিয়ে কিনে দেব, আর কোথা দিয়ে বা হার কিনে দেব? আমার কাছে অত পয়সা নেই কিন্তু, বলে দিলুম। অমনি মন্ত্রী গিন্নি বলে, আমি জানি না, কোনো কথা আমি শুনবো না, বলে দিলুম। আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব নইলে। মন্ত্রীমশাই মাথায় একটা বুদ্ধি আসে। মন্ত্রীমশাই গিন্নিকে শিখিয়ে রাখে কি করতে হবে আর কি করতে হবে না। তারপর মন্ত্রী রাজসভায় চলে যায়। রাজসভা শুরু হতেই তারপর হঠাৎ করে মন্ত্রী গিন্নি কাঁদতে কাঁদতে ঢোকে। রাজা মশাই, আপনার কাছে আমার নালিশ আছে রাজা মশাই। অমনি রাজা মশাই বলে, কি হয়েছে মন্ত্রী গিন্নি, তোমার কি আবার হলো? মন্ত্রী গিন্নি আবার কাঁদতে কাঁদতে বলে, রাজা মশাই, আপনার মন্ত্রীর বিরুদ্ধে নালিশ আছে রাজা মশাই। রাজা মশাই বলে, কেন, মন্ত্রী কি করেছে? রাজা মশাই আমাকে উঠতে বসতে সব সময় খোঁটা দেয়। আমি একটা নাকের বানিয়ে দিতে বলেছিলাম বলে আমায় বাপের বাড়ি নিয়ে খোঁটা দিয়েছে। আমি এই মন্ত্রীর সাথে আর ঘর করতে চাই না রাজা মশাই। অমনি রাজামশাই বলে, এ কি কথা? মন্ত্রী তখন বলে, রাজামশাই একদম ওর কথা শুনবেন না, ওর কথা একদম নেবেন না। রাজামশাই, তাহলে আপনি চলুন, আপনার সাথে একান্তে আমি কথা বলতে চাই, আপনার সাথে কিছু কথা আছে। মন্ত্রী গিন্নি বলে, না না, একান্তে যাবেন না রাজামশাই, আপনি আমার কথা শুনুন। আমি ওর সাথে আর থাকতে চাই না, বিবাহ বিচ্ছেদ করতে চাই, আর সঙ্গে আমার খোরপোশটাও যেন দিয়ে দেয়। মন্ত্রীমশাই সমানেই বলতে থাকে, রাজামশাই চলুন, একান্তে আপনার সাথে সত্যি সত্যি কথা রয়েছে রাজামশাই। গোপাল তখন বলে, রাজামশাই, মন্ত্রীমশাই যখন বলছেন, তাহলে একটু একান্তে গিয়ে কথা বলে আসুন। রাজামশাই তখন বলে, গোপাল তুমিও চলো। মন্ত্রীমশাই মনে মনে হবে, এই ব্যাটা গোপালকে রাজামশাই ছাড়লই না, সমস্ত কাজে ব্যাঘাত করে এই গোপালটা। তারপর রাজামশাই ওনার কক্ষে মন্ত্রীমশাইকে নিয়ে যায়, সঙ্গে গোপালও যায়। রাজামশাই বলে, কি হয়েছে মন্ত্রী? মন্ত্রীমশাই তখন বলে, রাজামশাই, আমার জীবনটা পুরোপুরি শেষ হয়ে গেল রাজামশাই। ও রাজামশাই বলে, কি কাঁদবে পড়ে, বলো কি হয়েছে? আমার গিন্নি দিন রাত্রি শুধু আমাকে গয়না চাইতেই থাকে, এই বালা করে দাও, এই গলার হার করে দাও, এই এটা করে দাও, ওটা করে দাও, দিন রাত্রি চাইতে থাকে রাজামশাই, আমি কি করি বলুন তো? রাজামশাই তখন বলে, এইরূপ করলে, কান্নাকাটি করলে তো হবে না, তাহলে তাহলে তোমরা কি বিবাহ বিচ্ছেদ চাইছো? মন্ত্রীমশাই তখন বলে, বিবাহ বিচ্ছেদ চাইলে কি হয় রাজামশাই? এখন খোরপোশ হিসেবে তো একটা এই রাজমহলের মতো একটা বিশাল বাড়ি চাইছে, আমি কোথা দিয়ে দেব রাজামশাই? রাজামশাই বলে, বাড়ি চাইছে, আবার এই রাজবাড়ির মতো? এটা কি করে হতে পারে?
আর এর তো বাড়ি চাইলেই তো বাড়ি দিয়ে দেওয়া যায় না। এদিকে গোপাল মনে মনে ভাবে যে হঠাৎ করে মন্ত্রীর রাজবাড়ির মতো বাড়ি বলছে কেন, ব্যাপারটা তো একটু গন্ডগোল লাগছে। গোপাল তখন বলে, তাহলে আপনার গিন্নির সাথে আমি কথা বলি। মন্ত্রীমশাই তখন মনে মনে ভাবে যে গোপাল যদি আমার গিন্নিকে চেপে বসে, গিন্নি তো সত্যি কথা বলে ফেলবে, কিছুতেই আমার গিন্নির সাথে কথা বলতে দেওয়া যাবে না। মন্ত্রীমশাই আবার অভিনয় করে বলতে থাকে, না না গোপাল, কিছুতেই তুমি কথা বলো না আমার গিন্নির সাথে। এখন আমাকেই উঠতে বসতে অপমান করে দেয়, তোমাকে যদি দু চারটে বাজে কথা বলে দেয় তাহলে কি আমি তোমার কাছে মুখ দেখাতে পারবো বলো গোপাল? গোপাল এবার মনে মনে ভাবে যে হঠাৎ করে আমার সাথেও মন্ত্রী গিন্নি কথা বলতে দিচ্ছে না, ব্যাপারটা তো সত্যি সত্যি একটু ঘোরালো মনে হচ্ছে। রাজামশাই বলে, বেশ বেশ, মন্ত্রীর গিন্নির সাথে যখন কথা বলতে না বলছে তাহলে বাদ দাও, তাহলে বলো কি উপায় আছে মন্ত্রী? মন্ত্রী তখন বলে, রাজামশাই আসলে যদি বলি আমাদের বাড়ির পূব দিকে যে আপনাদের ওই বাগান বাড়িটা রয়েছে ওইটা যদি দিতেন। রাজামশাই বলে, বাগান বাড়ি? মন্ত্রীমশাই বলে, এছাড়া তো কোনো উপায় নেই রাজামশাই, বাগান বাড়িটা যদি দেন তাহলে আমি মাসে মাসে সমস্ত পয়সা ধীরে ধীরে শোধ করে দেব। অমনি রাজামশাই বলে, বেশ তাহলে ঠিক আছে, চলো তোমার গিন্নিকে সব কিছু বুঝিয়ে দাও। গোপাল বলে, রাজামশাই আর একবার ভেবে দেখতে পারতেন। রাজামশাই বলে, কি আর ভেবে দেখবো বলো গোপাল, তোমার কাছে কি আর কোনো উপায় আছে? তারপর কোনো উপায় না পেয়ে রাজামশাই অমনি রাজসভায় এসে বলে, মন্ত্রীর গিন্নি, তাহলে তোমাকে আমি আমার ওই বাগান বাড়িটা তোমায় দিয়ে দিলাম, তুমি ওখানেই থেকো, আর এটাই তোমার খোরপোশ হিসেবেই রইল। ওই শুনে মন্ত্রীর গিন্নি তো মনে মনে বলে, বাহ খুব ভালো, বাগান বাড়ি পেয়ে গেলাম। বলে, কি মন্ত্রীগিন্নি, তুমি খুশি হয়েছো তো? মন্ত্রী বলে, হ্যাঁ রাজামশাই, আপনি যেটাই বলবেন তাতেই আমি খুশি। উনি বলে মন্ত্রীগিন্নিও চলে যায়। এদিকে গোপাল বাড়ি ফিরে গিয়ে ঘরে বসে বসে চিন্তা করতে থাকে যে হঠাৎ করে মন্ত্রীমশাই আমার সাথে তো কথা বলতে দিল না গিন্নির সাথে, কেমন ব্যাপারটা তো একটু গন্ডগোল লাগলো। তারপর আবার মন্ত্রী বাগান বাড়ি যেয়ে বসলো, কিছু তো আছে শস্যের মধ্যেই মনে হচ্ছে ভূত। অমনি কি করে আমি উপায় বের করি। তারপর হঠাৎ করে গোপালের গিন্নি এসে বলে, এই দেখেছো, এই আয়নাটা না ভেঙে গেছে আজকে পড়ে গিয়ে, একটা নতুন আয়না নিয়ে আসো না এক্ষুনি গিয়ে। অমনি গোপাল বলে, এক্ষুনি গিয়ে আমি বাজার থেকে নতুন আয়না নিয়ে আসবো রাত্রিবেলা? গোপালের গিন্নি বলে, হ্যাঁ যাও না গো যাও, তুমি একটা আয়না নিয়ে আসো। তারপর গোপাল বেরিয়ে পড়ে নতুন আয়না কিনতে বাজারের দিকে। যাওয়ার পথে গোপাল তাকিয়ে দেখে মন্ত্রীর বাড়ি পুরো অন্ধকার। তারপর ভাবে যে কি ব্যাপার, মন্ত্রীর বাড়ি পুরোপুরি অন্ধকার কেন? অমনি গোপাল মন্ত্রীর বাড়ি যায়, গিয়ে দরজা দেখে ছিটকিনি লাগানো নেই, দরজা খুলে দেখে ভেতরে মন্ত্রী মশাইও নেই। মনে সন্দেহ জাগে, কি ব্যাপার হলো, মন্ত্রী তালে গেল কোথায়, আর ঘর বা পুরো ফাঁকা কেন, আলো নেই। তাহলে যাই দেখি তো একবার বাগান বাড়ির ওখানে। বাগান বাড়ির ওখানটায় যখন গিয়ে জানলা দিয়ে শুনে, মন্ত্রী ওর গিন্নিকে বলে, কি গিন্নি, এবার তুমি খুশি হয়েছে তো? গিন্নি তখন বলে, হ্যাঁ খুশি তো হয়েছে, কিন্তু একটু ভয় লাগছে জানো, কেউ যদি জানতে পেরে যায়। মন্ত্রী বলে, না না, কে জানতে পারবে, কেউ তো আমার রাত্রেবেলা দেখতে পাচ্ছে না আমি কোথায় আসছি, আর তোমার আমার যে বিবাহ বিচ্ছেদ হয়নি এইটাও কেউ জানে না, কিছুতেই কেউ জানতে পারবে না। আর আমার ওই বাড়িরও বাইরের দিয়ে আমি শেকল লাগাইনি, ভাববে কি যে আমি ভেতরে আছি। এই শুনে গোপাল ভাবে, বেটা মন্ত্রী এই মতলব। তারপর গোপাল বাজার থেকে 3খানা আয়না নিয়ে বাড়ি ফিরে যায়। গোপালের গিন্নি বলে, এ কি গো, তোমায় তো আমি একটা আয়না আনতে বলেছিলাম, তুমি 3টে আয়না আনলে যে? গোপাল বলে, একটা তোমার আর 2খানা আমার কাজে লাগবে গিন্নি।
পরের দিন গোপাল রাজামশাইয়ের সাথে দেখা করে সবটাই খুলে বলে। রাজামশাই তখন বলে, তাহলে গোপাল তুমি আমাকে প্রমাণ দিতে পারবে? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, আমি আপনাকে প্রমাণও দিতে পারবো। তারপর বেলা হতেই রাজসভা শুরু হয়। তারপর রাজসভাতে রাজসভা শুরু হতে রাজসভায় সকলে এসে উপস্থিত। তখনও গোপাল আসে না। কিছুক্ষণ পরে গোপাল হাতে একটা আয়না নিয়ে আসতে থাকে। অমনি রাজামশাই বলে, কি গোপাল, তোমার যে এত দেরি হলো? গোপাল তখন বলে, আসলে রাজামশাই, পথে আসার সময় এক সাধু বাবার সাথে দেখা হলো। সাধু বাবা আমার মুখ দেখে বললেন যে মন্ত্রীর নাকি বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। অমনি শুনে আমি বললাম, হ্যাঁ তাই তো। বলে, তাহলে এই মন্ত্রপুত আয়নাটা নিয়ে যা, মন্ত্রী দেখলে মন্ত্রীর আবার তার গিন্নি একসাথে থাকবে মন্ত্রীর সাথে। এই কথা শুনে আমি এই আয়নাটা নিয়ে এসেছি রাজামশাই। অমনি রাজামশাই বলে, কি মন্ত্রী, তাহলে তুমি এই আয়নাটা রোজ মুখ দেখবে তো? তাহলে তোমাদের সব সমস্যা মিটে যাবে। মন্ত্রী মশাই তখন বলে, রাজামশাই, ভাঙা কাঁচ কখনো কি জোড়া লাগে? রাজামশাই বলে, দেখো না, যখন সাধু বাবা এই আয়নাখানি দিয়েছে, একবার চেষ্টা করে তো দেখতে পারো। তারপর গোপালের কথা মতো মন্ত্রী ওই আয়নাটা নেয়। রাজসভা শেষ হয়ে যাওয়ার পর মন্ত্রী ওই আয়নাটাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন আর বলছিলেন যে, দূর, আমার তো গিন্নির সাথে কোনো বিবাহ বিচ্ছেদই হয়নি, আর এই আলতু ফালতু কথা বলে, আর এই ফালতু আয়না নিয়ে আমি কি করব? অমনি জলের মধ্যে ছুঁড়ে মারে। এদিকে পেছন পেছন গোপাল গাছের আড়াল থেকে সবটাই লক্ষ্য করে। আর গোপাল বলে, এই একটা আয়না জলে ফেললে তো কি হয়েছে, আমি আর একটা ফোন দিয়ে এঁটে রেখেছি মন্ত্রী মশাই। ওই দিন রাত্রিবেলা গোপাল ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে বালিশের তলে আর একখানা আয়না রেখে দিয়ে চলে আসে। পরের দিন রাজসভা শুরু হতে অমনি রাজামশাই বলে, কি মন্ত্রী, আয়নাতে রোজ মুখ দেখছো তো? মন্ত্রী মশাই বলে, হ্যাঁ হ্যাঁ দেখছি রাজামশাই। রাজামশাই বলে, কি কোনো কিছু ফল বুঝতে পারছো? গিন্নি কি তোমার সাথে ঠিকঠাক করে কথা বলছে? অমনি বলে কি, না না রাজামশাই, কোনো ফলই দেখতে পাচ্ছি না, কোনো কিছুই ঠিক হচ্ছে না রাজামশাই। অমনি গোপাল বলে, রাজামশাই, কি করে ঠিক হবে? আসলে তো ঠিক করে এই মুখটা দেখেই না, তাই মনে হয় হচ্ছে না। তুমি কি আয়নাটাকে বাম হাতের বুড়ো আঙুল দিয়ে উল্টো দিক করে দেখেছিলে? অমনি মন্ত্রী মশাই বলে, মানে ওটা আবার কেমন? অমনি রাজামশাই বলে, তাহলে মন্ত্রী, তুমি আয়নাটা আজকে গিয়ে নিয়ে এসো, তাহলে গোপাল দেখিয়ে দেবে তোমায় কেমন করে ধরে দেখতে হয়। মন্ত্রী মশাই বলে, ওই আয়নাটা রাজামশাই চুরি হয়ে গেছে রাজামশাই। রাজামশাই বলে, চুরি হয়ে গেছে? কি করে চুরি হলো? তুমি যে বললে তুমি রোজ মুখ দেখো বলে, আজকেই সকালে চুরি হয়ে গেছে রাজামশাই। অমনি গোপাল বলে, মিথ্যে কথা বলছো মন্ত্রী, আয়না তো তোমার ঘরে বালিশের তলায় আছে, আমিই তো কালকে রেখে দিয়ে এসছি। অমনি শুনে মন্ত্রী মশাই তো থতমত খেয়ে গেছে, বুঝে উঠতে পারছে না কি বলবে আর কি বলবে না। বলে, না না রাজামশাই, নেই নেই, আমার ঘরে নেই। গোপাল বলে, জানবেন কি করে মন্ত্রী মশাই? আপনি কি আর আপনার ঘরে থাকেন? থাকলেই তো জানতে পারবেন না, আপনি যদি ঘরে না থাকেন তাহলে কি করে জানবেন? অমনি শুনেই রাজামশাই বলে, গোপাল, তুমি আমায় প্রমাণ দিতে পারবে? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, চলুন এক্ষুনি মন্ত্রীর বাড়িতে, আমি দেখাবো আয়না আছে কিনা। তারপর মন্ত্রী, গোপাল আর রাজামশাই মন্ত্রী মশাই বাড়ি যায়। গিয়ে গোপাল বালিশের তলা থেকে আয়না বের করে রাজামশাইকে দেখায়। এই দেখে তো মন্ত্রী পুরো অবাক। অমনি রাজামশাই বলে, মন্ত্রী, তোমার মিথ্যে কথা বলা? তাহলে তুমি কোথায় থাকো মন্ত্রী? অমনি গোপাল বলে, রাজামশাই, মন্ত্রী থাকে ওই আপনার বাগান বাড়িতে, আসলে ওদের তো কোনো বিবাহ বিচ্ছেদ হয়নি, আপনার কাছ থেকে মিথ্যে কথা বলে বাগান বাড়ি নিয়ে নিয়েছে রাজামশাই। রাজামশাই বলে, মন্ত্রী, তুমি এত বড় বিশ্বাসঘাতক! আমি তোমাকে বিশ্বাস করে এইরূপ করে বাগান বাড়ি দিয়েছিলাম, আর তুমি কিনা ওখানটায় মিথ্যে কথা বলে আমার কাছ থেকে নিয়ে নিয়েছো, তোমার চরম থেকে চরম শাস্তি হবে। অমনি মন্ত্রী বলে, রাজামশাই, আমার ভুল হয়ে গেছে রাজামশাই, ক্ষমা করে দেন রাজামশাই, আমি আর এইরূপ করব না। রাজামশাই বলে, ভুল ক্ষমা কোনোটাই হবে না, তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমার চরম শাস্তি হওয়া উচিত।
তোমরা ওই বাগান বাড়িতে থাকবে, কিন্তু কেমন দাস দাসী হিসেবে। বাগান বাড়ির যদি একটাও ধুলো ময়লা কোথাও দেখেছি, তাহলে তোমাদের দুজনকে নিয়ে পচা জলের মধ্যে চুবিয়ে মারবো। ওই শুনে মন্ত্রী বলে, হ্যাঁ রাজামশাই, আপনি আমাদের এরকম শাস্তি দিলেন, আমাদের ক্ষমা করে দেন রাজামশাই। বলে, কোনো ক্ষমা হবে না। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।